না লুঙ্গি কোনো ছিলেন না ভাই আরে আরে লুঙ্গি খোলা শোনো আমার হ্যাঁ আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার সব মালিক তো আল্লাহ তো থ্যাংক ইউ দিস ওয়ে আমি বললাম ম্যাডাম আমি মালিক এয়ারলাইন্সের প্যাসেঞ্জার কোন গল্লি দিয়ে যেতাম দিস ওয়ে এবার আমি এমনি হান্দাইলাম কবরের ভিত্তি বিমানের ভিত্তি বই গেলাম টিকেটের ভিত্তি উমার রাত 3টা কথা কও উমার রাত 3টা না তুই আর মতো করতে হইব শিক্ষকের মতো পড়া দিতে হইব তোর মতো এই চেষ্টাই দিয়ে তোর উমার রাত 3টা আর বিমানের ভিত্তি আবার কিতা কও ও চিকেন ভাত হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই কফি আপেল জুস মানে কি আনে জরুরি মুরগা দিয়ে ভাত খাইব না কোনো গরুর রোস্ট বললাম ম্যাডাম চিকেন আয় কানে আছে ৩৩,০০০ ফুট উপরে মহাশূন্যে বিমান চলছে কত ১,০০০ মাইল স্পিডে স্ট্যান্ডার্ড টাইম রাত ৩টা তো বিমানে যে বইলাম বিমানের ফাঁকা হচ্ছে বাতাস কি দেখা যায় ফাঁকায় দেখা যায় বস্তু জগতের ফাঁকা কিভাবে ধরে রে রানো এত যদি দেখতি বাতাসটার ধরি এই করি ফানি করি বাইর করে হাজার টন বাতাসের এমন ভাবে ধরি মারে এই হাজার টন মহাশূন্য উড়ে ধরতেছি কিন্তু ফাঁকা কি বাতাস তাইলে অবস্তু ধরা যায়নি এই আমরা 1,০০০ কোটি মুসলমান শেয়ানা আমরা এই বস্তু জগতে থাকি অবস্তু আলিমুল গায়ব আল্লাহ শানুরে আমরা ধরছি বিমানের টিকিট এসে বিমান আসিল না বিমান বালা নাই চিনি ছাড়া দেলাড়া কিচ্ছু নাই ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলাইনে টিকিট বুকিং করে দিয়েছে পৃথিবীর মানুষ বুঝলো না ঠিক না এই যে আমি বলছি আমি ভিডিও দেখতে পাচ্ছি এই কবরে যখন মরবো যদি 1-2 সেকেন্ড আগে এতে চোখ রাডার হয়ে যাবে বা বাসারু কালিও মাহাদি তোমার চোখ এখন রাডার হয়ে গেছে জান্নাত জাহান্নাম সব দেয় ওমা আল্লাহ ভুলে না করলাম আল্লাহকে মনো অমেনে বুঝছ রব্বি জিউন লাআল্লি আমালু সালিহান আল্লাহ আমার আমেরিকাতে পাঠান জীবনও প্রেসিডেন্টের জন্য ভালো কাম করিও আল্লাহকে মনো আর কাওয়াইতে না প্যাকেট গোল করিয়ে বেশি ওয়ান্নাযাআতে গারকা এই 11 মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আত্মা ভরে দিয়ে রুডা তুলে গেলেন সে আফসোস করবে মরার আগে সে রেজাল্ট সিট দেখবে জান্নাতি না জাহান্নাম মহাপ্রভু আল কোরআন বলছেন এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে তাকাইয়ে থাকে স্থির চোখে এইভাবে কি এল্লিন না সিজ্জিন জান্নাত না জাহান্নাম এইভাবে তাকাইয়ে রয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনটা পিডিএফ ফাইলের মতো এটা ভিডিও গ্রন্থ সুবহানাল্লাহ কেমন ভাষা কাফেররা মাইলেস শুনে দুইটা জিনিস চাইবো আমার কাছে ওয়ানাদা সিনারি দেখাচ্ছে আফসোস করবে যাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবে সর্বশেষ ক্ষমা এরপর আর প্যাসেঞ্জার নাই 30 এক্সপ্রেসে তারে 10 দুনিয়ার রহমান জান্নাত আল্লাহ দিবে জায়গা কতদূর 10 দুনিয়ার রহমান তুই তো রোড করার আগে পিলারের লগে সাইড ওয়াল দিয়ে লাইছ ড্রেনের জায়গা কই ফায়ার সার্ভিস কোন দিয়ে কি কই আল্লাহ তো 10 দুনিয়ার জায়গা করে আল্লাহ ফিরে দিবে যারে সর্বশেষ ক্ষমা করে কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ধন ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ধন ঈমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান এলো না মানুষ কোরআনের দিকে কবরে কি মান সম্মান থাকবো নি যদি কোনো আই মন্ত্রী এমপি প্রেসিডেন্ট গিরেস তানা করিয়ে বড় করে মধ্যে হতো আন্ডা খাওয়া লাগে ঠিক না
এটা হলো ইসলামের লোকে বেয়াদবি করলে আন্ডা শেষ। আমার আর আম্মার গিয়া আলবেদায় নেহাতি হাদিসটা হবে এই বাচ্চা মাদ্রাসার কাছে আমার আর আম্মার গিয়ার নেতৃত্বে মক্কা তো ক্যাডার পাঠাইছে আবিসিনিয়া ওই এগুলো হলো সাহাবি ক্যাডার এটি দায়ী আছে এটি মোহাম্মদ সাল্লামের পার্টি করে এটি লোক বালানো তাকল্লাই রাজাল্লাহ খানা লই গেছে। তো আবিসিনিয়ার বাচ্চা মাদ্রাসি কয় ওই লোকগুলোর ভালো মনে হয় জাকারিয়া আলাইহিস সালাম যে ওহি নাযিল হইছে এই আয়াতের লগে মিল আছে তারা এটি পড়ে কাফ হা ইয়া আইন সাদ না এটি তো আমার রাষ্ট্র থাকি কোনোদিন অন্যায় করবে না স্যার এটি মুক্তি ভাঙা বাহিনী এটি খারাপ ফেরত দেয়। প্রতিনিধি কে আবু জাহেলের আমর আর আম্মার গিয়া এবার এই আমরে বলে গেছে কোরআন বংশের বউ ডকে তো ফেরত তো আনতে পারলো না টলারে উঠছে ওই আমলে জাহাজ উঠছে ওটি কয় রে ভাই তুই তো বউ আনছো না বাবির ওকে সোনা দিই ভালো আছে কর্তৃপক্ষ এত বড় বেদব তুই আর বড় সোনা দিবি এ কথা কইছি না এত মারছি মারে নদী থালা দিছে আমেরিকা যাই রাজার কাছে বিচার দিছে সংক্ষেপ বলিয়ে হাদিস কিন্তু হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা বেদায় ওয়া নিহায়াতে লিখেছে সম্ভবত পঞ্চম খণ্ডের 449 নম্বর পৃষ্ঠাতে পাবেন বাংলা এই ট্রান্সলেশন ইসলাম ফাউন্ডেশন যেটা করছে একটু হয়তো এদিক সেদিক করতে পারে আমি যতটুকু অ্যাজ ফার অ্যাজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনফরমেশনটা। তো এরপরে এই আমেরিকা যাই কো স্যার আমরা সংসদ অধিবেশন চলাকালীন সময় যে সাহাবীর দিতে গেছে এই হাকে এই আমেরিকা আমাদের ওয়াইফের লগে এই ড্যাশ করছে তখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী নৌবাহিনীতে ফাড়ায় ফাদাবে আম্মারাতে আম্মার গিয়ারে অ্যারেস্ট করিয়েছে আনে বা নাফাকা বে আহলি লাইলি তার দোনো আন্ডা খুলিয়ে গেছে ফাতারা মা রহসে এটা আগলই আফ্রিকার জঙ্গলে পশু পাখির লগে শিয়াল কুকুরের লগে আগে আন্ডার মধ্যে সেঁচছে আন্ডা হিন্দা গর্ব হতে আন্ডা খাইছে আন্ডার কিচ্ছা অন্য আন্ডার কিচ্ছা আরো 1500 বছর আগে হয়েছে কোরআনের লগে ওলামায়ে হক্কানি রব্বানির লগে বেয়াদবি করলে আন্ডা থাকতো না কথা ঠিক কিনা 1500 বছর আগে রেওয়ায়াত দেখছেন আবু জাহেলের প্রতিনিধি হয়ে গেছে আমার আর আম্মাইকা দোনোকার ভিত্তি আল্লাহ গ্রুপিং লাগায় বস কি সুন্দর উত্তি আঁকি চলে যেতাম আসি আজ যেতাম এত কষ্ট করি আসি কইছেনি আসেন কথাটা কেন বললাম এই যে মহাগ্রন্থ আল কোরআন কাফেররা বুঝলো না ক্রিটিসাইজ করবে আফসোস করবে পরকালে আল্লাহ যদি কোরআনটা বুঝতাম তাহলে আফসোস করবে রাজত্ব নিয়ে সেখানে কোনো মান সম্মান থাকবে। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাজ গ্রামে কবর করে আম্মা জি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর দিও সাহাবী আবু যর কবরের হলদে কবর তুই সেনস্তি তোর কাছে এখন কারে রাখবো কবরে কোনো সাউন্ড করে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও কবর তোমার কাছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে রাখবো কবর মাতে না কোনো শব্দ করে না আবার বলে কবরে তোমার কাছে কাকে রাখছি আজকে জানো রাখতে যাচ্ছি হাসান হুসাইন যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন তাকে তার আম্মাজিকে রাখতে যাচ্ছি কবরে করে কথা কয় এতগুলো প্রশ্নের পর কবর আবার জবান খুলে আবু যর আমি কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না হাসান হুসাইন আম্মাকে চিনি না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফকে চিনি না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে চিনি না আমার এখানে যদি আমল ভালো থাকে আমি ভালো আচরণ করব আর যদি আমল যদি ভালো না থাকে আমি সাইজ করে ফেলবো কবরে কোনো মান সম্মান থাকবে না আমল 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 কথা ঠিক কিনা কবর দেশে সাথী তো নাই রে না থাকে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আল্লাহু আকবার। 2 নম্বর আফসোস না করবে এর আগে আরো একটা কথা বলে দিই হাদিসটা তরজমা করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খাফা আদলাজা যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর সে সন্ধ্যাবেলা রওনা দেয় যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে পুরো হওয়ার আগে আগে তার মঞ্জিলে পৌঁছে যায়
উদ্দিষ্ট লক্ষ্য পানে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশে বিশ্বনবী বলছেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শাআনহু তার মার্কেট থেকে তোমাদের জন্য একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রয়, নিজে দান করেন। সেই মহামূল্যবান বস্তুটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। তো জান্নাতে যেতে হলে সময় কম, যাইতে হবে দ্রুত। সন্ধ্যে রওনা দিতে হবে, মানে আমাদের হায়াত কম, আমাদের সারপ্রাইজ বেশি, দূর, বহুদূর পথ। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আল্লাহর দিকে মোতাবজ্জহ হতে হবে, বেশি বেশি আমরা কোরআনের দিকে অগ্রসর হতে হবে। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়া করেন অসুবিধা নেই, পরকালটাও শুরু করে দেয়। পরকালে এই জিনিসটা নিয়ে তারা আফসোস করবে। 2 নম্বর আফসোস হচ্ছে, হায় যদি পরকালের জন্য কিছুই আমি করতাম। দুনিয়া যে বিজি ছিলেন, বিজির জন্য মানুষ আফসোস করবে। 2 নম্বর আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই ইয়া লাইতানি যে নয় আয়াত, আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। দুনিয়াতে কিছু বললে আমি ব্যস্ত আছি, সময় নাই, লাইন বিজি। 8টা বাজে চলে গেছেন, লাখ সময় ব্যবসা বাণিজ্যে, হিসাব নিকেশ মিলাতে মিলাতে হয় 12টা 1টা। এইভাবে কোটি কোটি টাকা আমরা অর্জন করলাম, যাই করলাম সব পরিবারের জন্য করলাম, নিজের জন্য কিছু করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি, তোমরা সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহর জন্য দাও, সাহায্য কামনা করো। ওয়াশাইয়ুম মিনাদ-দুল জা, আর গভীর রজনীতে ত্রিকোণ লাইনে মহান রবকে ফোন দাও, তাহাজ্জুদ করি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইবে। আল্লাহ তুমি আমাকে যে জান্নাতের দাওয়াত দিয়েছো, নুজুলাম মিন গফুরির রহিম, মায়া করে দয়া করে আমাকে জান্নাতের টিকিটটা দিয়া দিও। কিছু সময় নিজে আমল করেন, সব পরিবারের জন্য করছেন, সব সিটি একটু ব্যস্ত হইলেও তো তোমার লগে বিয়ে বই, আর লাইফের জীবন মারা, লাইফের জীবন। আরো একটা কমন কথা বল, জানি না এখন আইডি কয় কিনা, আয় দেখতে তোমার ঘর করি, অন্য কোনো ভিডিও নেই, 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এলাইস নাই রে। আজকে বাড়ির চাইয়ে সালাম দিয়ে দিবেন আমার ভাবি, আসসালামু আলাইকুম ডার্লিং, কেমন আছে? তুমি না বলছো কেউ কোনো মহিলা 1 মিনিট টিকবে না। আফসারি ভাই বলছে আমি বিয়েটা করে দেখি টিকে কিনা, গরু দাদি কো ভালো কথা ঠিক কিনা? আর যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আর একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, পৃথিবীতে একটা লোক পাইবেন সে 2 দলের অধিনায়ক। বাবির কাছে গল্প করে, আমার মাইয়ার জামাই, আল্লাহ নিয়ামত না, আর মাইয়া বইতে গেলে উঠি যায়, ব্যাংক অ্যাকাউন্ট সব আমার মাইয়ার নাম। 80,000 টাকা দিয়ে শাড়ি দিচ্ছি, শাড়ি লাকসম বাইকাস জাগাত দলিল আর্জিন নামে। বইল গো ওলার কথা কইয়েন না, আর যে বলা কেমনে আর বললাম আস্তা জারগার বস্তা এতের বউ বইতে গেলে উঠি যায়। আমার কথা শুনতে ভালো লাগে, আর কথা শুনে একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আল্লামা হযরত মেসি এবং নেইমারের আর্জেন্টিনার ব্রাজিলের, তাদের নাম মহিলা। এরকম সিটিং মহিলা আমাদের লাখ সাত নাই রে। তারা আল্লাহ পাত্রেন ছিল আফসারি ভাই আগে খানা খায়, আগে বিরুদ্ধে কথা বলে, আরে হেদানি মনে ইচ্ছা মা বাবা আর হেদানি ইচ্ছা। দুনিয়ার বিজনেস কিছু কমাইয়া দিবে, কিছু নিজের জন্য করে। দুনিয়ার সব স্বার্থপর, দেখবেন যে সব এই মানুষের সমাজ আসলে স্বার্থপর। আপনার ওয়াইফ আছে, হাউজিং এস্টেটে জানাজা হবে, বণিক সমিতি আপনার জানাজা দিবে, বক্তৃতা দিবে, এটা আনুষ্ঠানিকতা। আসলে আপনার কবরের সাথী বাতি বলতে কেউ থাকবে না। 3 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আল্লাহ সামনে বলে দিবেন, ও আমার ফেরেশতারা আমার ইব্রাহিমকে শেষ প্রশ্নটা করো, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবীজিকে শোনা, মদিনার টাওয়ার থেকে এনে ভিডিও দেখাই দিবে, এই লোককে চেনো কিনা? যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, ডক্টরিন মতবাদ যদি তার মানেন, আপনি নবীজিকে কবরে দেখিয়ে চিনবেন, হাযা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি কার আদর্শ নিয়ে চলেন, অমুকের সৈনিক বাইপাস কোবাও আসেন এরকম সারা ভাইব
না? দুনিয়ার বিজনেসের জন্য মানুষ আফসোস করবে, আরেকটা জিনিস আফসোস করবে, 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। ওই দেখেন কি বলছে আল্লাহ, ওয়া আম্মা মান ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ আমি এই এলআইসির দক্ষিণ পাড়ার সবুজের যদি আমি অন্তরঙ্গ বন্ধু না বানাইতাম, এলআইসির কিন্তু জসিম আসিল ভালো, ইন্টারভিউ পড়ছে লাকসাম কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, পাইয়া সেখানে কত রকমের বন্ধু বানাইছে, সাগুরিয়া মাগুরিয়া। এদিন লোকে ইডেন কলেজে যাই, 2 নম্বরে হক ব্যাখ্যান শিখিয়ে এলেছে, চাঁদাবাজি শিখিয়ে এলেছে, শিখিয়ে খারাপ জগৎ থেকে আর আসতে পারে না। পরকালে যখন নির্ঘাত জাহান্নাম দেখবে আর আফসোস করবে, আল্লাহ গেরাম আসিলাম বালা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিতাম, এখন টাকা গেরাম যায়, হিগুনের বন্ধু বানা, হিগুনের টানে টানে আমি তো শেষ হয়ে গেলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি তার বন্ধু না বানাইতাম আজকে আমি সাকসেস হইয়া যাইতাম। কোরআন 9টা জিনিস আসল বিজ্ঞানটা থ্রো করছে, আমি অবাক। আজকে যে মাহফিলে আসছে অনেকে বন্ধুর টানে আসছে, পরে দূর আসছে সব তার মজ করবো আয়, এতে মাহফিলে আয় তো বন্ধুর টানে টানে আসে। আবার অনেকে বন্ধুর টানে টানে আয় মোলা কিনি ভাই, পরে দূর মাহফিলে মাইয়া কাজে আইবে খেলা মেলা দিয়ে মাসি চা আমরা মাতৃ বলি শুনি আসে, এতে মোলা খাই না বাটি মোলা উল্লা বাটি মোলা লই এর দিয়ে 2 নম্বরই করে গেছে না, এতে লই গেছে কে বন্ধু কে রে মন আসল নকল চিনে পিরিত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও, মন আসল নকল চিনে। ইগেন আরে ইগেন মনোরা আমি জানি তারা আমার ওয়াজ শুনে কোন আমলে কইছি সে শারমিনের জামাই ইজে কেন লাভ করলো, কত খুশি। তাদের কোয়ালিটি সান নাই, দেখবেন আর একটা গেস্ট পার্টিতে একটা অ্যান্সার নিয়ে দিয়ে দেখেন একটা খেলা দিয়ে কলবে কলবে দেখছে আপনি ভালো আওয়াজ এটা কেমনে দিবে, এটা তো ব্যক্তি বেশি কেমনে বাড়ি, আমি স্বর্ণ কেমনে তা করে দিতাম। আমি তো এই সাথীর দোয়ান একটা দিয়ে দিই বাইকাস বিড়ি হান সিগারেট বেশি স্বর্ণ এনে দোয়ান দিয়ে দেখছি কাস্টমার নাই তো এলা তালে নালে চোখের দিকে চালায় কোনো রকম ওষুধটা সালসা দিতে আছে রেডি তো 2 সেক্টরতে মৃত্যু উঠলো, এত করলি না কেন এত মুতার বেড়া না দিচ্ছে আছে কি রে কাল্লা কক্সবাজার তো আইলাম 18-20 ঘন্টা গেল, তো এই সময়টা কম দিই তো এর তো বিনা হিসেবে সময় দিই। সোলোমান ভাই ডরের ডবল প্রোগ্রাম লইল, আর একটা বন্ধ লইয়া তো হিন্দিও আমার কামাই দেখো আগে তুমি 2 মাস আগে হরা দিয়ে মাগো এলা ইচ্ছা করে ভালো আওয়াজ করবে আর আমার হিসেবে এখন দিতাম সাইরা রান্না না ঘুমাইয়ে নি ঘুমাইয়ে রেডি ভাই মতো এমনি তো ঘুমাইয়ে আইন জানা করে না খুল বুড়ি কাট খুলো ঘুমাইয়ে না না কই মারো পাঁচটা মারো এ মারি দাও আমার ক্লাসে ঘুম যাও হয়েছে হ্যাঁ এই সময় না দিতাম না তো রেডি ও কলিজার টুকরা যুবকেরা প্রেম ভালো মানুষের সাথে করবা, আল্লাহ ওয়ালাদের সাথে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে, এরা তোমাদেরকে জান্নাতের দিকে আগায়া নেবে। আর যত 2 নম্বরই ফ্যামিলি তুমি হাঁটো হযরত ফেসবুক শরীফ টিকটক শরীফ এর সব সিটি। কবি জসিমউদ্দিনের কথাটা আমার মনে পড়ে, সুন্দর একটা কবিতা গান লিখেছে, কোজার সাথে ভালোবাসা করতে গেলাম সব বেয়া সব বাঁকা, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, লাঙ্গল বেয়ানো জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা তারা চমৎকার কইতাম নি কলিজা দেন সরব
দুই নম্বর কথা হইলে মনাতো তার মতো ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী প্রীতি ভাঙলে জোড়া লয় না। আল্লাহ শানু বলেন বান্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করো এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই। তবে আমি মালিককে যারা বেশি ভালোবাসে ভয় করে মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। তারা আমাকে সবসময় বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জাল্লা শাআনু বলছেন ও নবী আপনি বলেন তারা যদি দাবি করে তারা আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা, আপনার ডক্টরিন এলাস জমিনে বাস্তবায়ন করা। আপনাকে যদি ভালোবাসে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দেব। কাকে ভালোবাসবো? কাকে? আল্লাহু আকবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব মিছিল মিটিং লাথি মারে রবের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার এখানে ওয়ার্ড দুইটা, মূলত এখানে একটা সেন্টেন্সকে সাইলেন্স করা হয়েছে, তার ঠিক করা হয়েছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। নামাজ মুসলমান এটা পড়ে না। কোথায় মুসলমান কোথায় নামাজ পড়ে? পড়ে না আল্লাহর জন্য ভালোবাসা। আফসোস করে বন্ধু বান্ধবের লোকে ফেসবুক চালায় এলাইজ দক্ষিণ আপনার বউ বইয়াতে শুধু ফেসবুকে কালা হাঁটারে ঠেলতে আছে না বালা বালাই দা বালা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। সত্য কথা কই লাগে দিল সরল তাদের। আমি শিখে দিতেছি কই বলে নাই তারা আছে মানে হাতে। তাহলে কাকে ভালোবাসবা? আল্লাহকে ভালোবাসা। অনেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বীও দাঁড় করেছে। ৮ নম্বরে এটা আছে শিরক নিয়ে আফসোস করবে। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম। কোটি কোটি হিন্দুরা বৌদ্ধরা শিবলিঙ্গ পূজা করলে ওলারা হাসর মাঠে আফসোস করব। কেউ কিরে ভাই আপনারা কইছিলাম এটি না করে ফেললেন। শিরক মানে কি? পার্টনারশিপ। আমার জামাই ইব্রাহিম সাহেবের লাখসব জায়গাও আছে ভালো আছে, লোক বলবে আরেকজনে কইও আয় না লগে দেহে খাটতে দিও মশা রাখার ব্যবসা। আবার কারো বাইফার জায়গা আছে পুঁজি নেই ও ভাইও আর দোয়ান আছে আর 1 কোটি টাকা পুঁজি দেন। আরেকজনে করি ভাই হয়তো এম এ পাস করি বেকার আছি আমি কাজ করি এটা দেখ এটা মশা রাখা শিরকের ব্যবসা শরীর। আল্লাহ কোনো দিক দিয়ে অভাব আসেনি। হ্যাঁ আল্লাহর এগেইনস্টে এত মূর্তি খানা করেছিল এক হুজুরে বইয়া করে রেখেছে এমনি দিই নৌকা তো লম্বা লম্বা লাল কিতে কিতে হিন্দি ধরেছে দাঁড়িয়ে মোসাত্ত রনে বনে ঝোপে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা জয় বাবা। হ্যাঁ গুড। হ্যাঁ তোমাকেই করছে। দেবতার নাম কি? লোকনাথ আব্বা। আব্বার নাম জলে স্থলে বনে ঝোপে জঙ্গলে তাদের আমার আল্লাহ রক্ষা করে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নিকুণ্ডে কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে, পৃথিবীর সব ইউনিট মিলিয়েও আগুন নিবানো সম্ভব না। জিব্রিল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন, আমার জিব্রিল যাও আমার খলিলের এখন কি কি সাহায্যের দরকার, কয়টা ফায়ার স্টেশনের দরকার, তারপরে পানি টানির দরকার, র্যাব সেটা কোবরা সেনাবাহিনীর দরকার, লিখতে বলো আমি পাঠাই দেব।
জিবরিল আমিন এসে অগ্নিকুণ্ডে ওনাকে দিলেন, দোস্ত আপনি লেখেন। আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে পাঠাই দিছে, দরখাস্ত লেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমার আল্লাহকে দেখে না, আমার এখন কি সাহায্যের প্রয়োজন, দরখাস্ত ব্লাঙ্ক। জিবরিল আমিন যেহেতু আল্লাহ আপনার দোস্ত কোনো কিছু সাহায্য না, কয় আমার আল্লাহকে দেখে না, কয় আমার দোস্ত ঠিকই কইছে। ওয়ারলেসটার টান দিয়ে, মোবাইলটার টান দিয়ে 999 লাকসাম ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয়, হ্যালো জি কে বলছেন, দেখো না স্ক্রিনে ভিডিও কলে, আমি আল্লাহ। ও আল্লাহ কি হয়েছে, সমস্যা সমস্যা কি? বলুন না ইয়া নারু, মোনাদা আসেনি, ইয়া নারু হে আগুন, এটা মানে কি দ্যাট মিন্স কল দেওয়া। বলুন না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? সোনার চন্দ্রা এর নকল খোদাগুলা বানাইয়া আফসোস করল, লাম উশরিক ইয়া লাইতানি লাম উশরিক বিইবাদাতি ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আজকে আমি শিরক না করতাম, এই শিরক নিয়ে আফসোস মহা করতাম। কোরআন বলছে আমি মুসলমানদের যখন ভাষা ছিল তো রাত 2টা আড়াইটার মধ্যে একদিন মাহফিল তো আসে, ভাই ও ফুজানুল কবির সম্ভবত জগদীশ দাদার ইয়ে নেই, দারুণ একটা গান শুরু হইল, দারুণের প্লুরাল নাম্বার দারুণ। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, সুন্দর কথা। আমি এবার এটা নেটে গেলাম, সেই গানটা গাইছে কে, লিরিক কে দিল, গানের ডিজাইনার তারা, যে কলকাতার এক শিল্পী কালো করে দারুণ গানটা গাইছে। কথামালা ভিতরে সৌন্দর্য আছে। ও তো মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই। ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের হয়। কথাটা কিন্তু সুন্দর। আমরা বলি পচা না, এটা ধ্বংস হবে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাআকুল আজসাদাল আম্বিয়া, শহীদদের নবীদের ওলিদের ওনাদের দেহ ডিস্ট্রয় হয় না, মাটির জন্য আল্লাহ হারাম করেছে। আল্লাহু আকবার। কফরিয়াল্লাহ জালাল্লাহ পর আফসোস করি, আর আমাদের ধর্মের গুনার মতো তারে সাজাই আমরা কবরে দিই। শেষ করি তুই আমারও তো ভাবটা দিলি না, অনকা কোন জান্নাতে খাফরাস আফসোস করস আল্লাহ, আজকে এই পরকালে আমি যদি মাটি হয়ে যেতাম। এখন তো মানুষ কত হেন কত কর্তৃত্ব, পরকালে আফসোস করবে আল্লাহ মাটি করে ফেল, এটাই ভালো। এখন তো তার সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াপল্টন গভর্নমেন্ট কলেজের গোলামাইয়া যেভাবে সে লুট দেয়, স্কাউটদের ঠ্যাঙ্গিটারে কেন্দ্রে কেন্দ্র গোলানে দুল্লু শেখা যায়, এই হলদার নথি থেকে বরণ করো। সূরা মরিয়মের শেষ আয়াতে আল্লাহ বলে হাল তুহিসসু মিনহু রিকজা, ও নবী এই সমস্ত রাজা বাদশাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? সব সাইলেন্ট করে গেছে মালিক। পরকালে মানুষ আফসোস করবে, বিভিন্ন জ্ঞানী গুণীরা, সম্মানী ব্যক্তিরা, বিজ্ঞানীরা, নেতৃবৃন্দরা ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়্যার ডাস্ট, যদি আজকে মাটি হয়ে যেত। আর তোমরা যারা এসেছো মাহফিলে মুসলিম মিল্লাহ, তোমরা সম্মানী আল্লাহর মহব্বতের লোক, তোমরা সুবহানাল্লাহ। তখন আমরা এবার ভাই আমাদের রাতে খুব বেশি খেলাটা কেমন লাগে, তারপরটা ওদের সুখ লাগেনি জোবাইডেন ভাই আল্লামা খেলা ছিল, পুরা পৃথিবীর সবাই রক্ত তুমি গুলিয়ে এলেছিল ডলার দিয়ে আর পরমাণু দিয়ে। ভ্লাদিমির পুতিন ভাষা কেমন আছে?
কথাটা কি, ফিল্মটা কি আমি দেখাচ্ছি না আল্লাহ দেখাচ্ছে? ফি শুগুলিন ফাকিহুন, শুগুলিনের অর্থ হচ্ছে সহবাস, আরবিতে এমনি অর্থটা হচ্ছে কাজ, কিন্তু এই আয়াতের টেকনিক অর্থ আসছে যে তারা তাদের ওয়াইফদের সাথে আড্ডা দিবে, আনন্দ করবে। আমরা এভাবে আনন্দ করবো। আরে আঙুলে কত পাগল কইছিলি, এত সুন্দর বতুই রাত 10টা বাজে মাহফিলে আসিলাম, তোরা আঙুলের বেকুব কইছিল, আচ্ছা আসো সে আনা কারা সুবহানাল্লাহ কর। এই যে একটা সিনারি দেখাইছি, এটা আমার থেকে দেখাই না, আল্লাহ বলতেছে কাসান দিহাকা, দুইটা ওয়ার্ড নিয়ে এখানে আয়াতটা। কাসুন শব্দের হচ্ছে জান্নাতের পরিপূর্ণ সুন্দর পান পাত্র, দেহাকা মানে মদ পরিপূর্ণ। এই ট্রান্সলেশন দুই শব্দে করলে হবে না। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের কোরআন, কোন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ভার্ব 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, আমরা কাম হতা। আরবিতে ডো ডিড ফায়ালা ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই একটা শব্দকে 668 রকমের ট্রান্সলেশন করা। এই দেহাকা মানে কি, জান্নাতের উরেরা শাড়িটা দরিয়া কেমন চুলটা লাড়া খাওয়াই যে আপনাকে ভাইয়া সরল ভাই আপনাকে না নিয়ে এসেছি সালামান ফাদুরা, এটার নাম কাসা দিহাকা, এটার নাম কাসা আঙ্গো সামাইনি নামাই তো হরে তো হয়ে গেল। ঠিক আছে এইসব ভাইগা, আচ্ছা মাশাআল্লাহ পুরো হয়ে গেল তো সব। হ্যাঁ বই 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 সবাই লোক আপনি লেগে কাসাল দিহাকা। এবার বুঝছেন যে কাসাল দিহাকা অর্থ কি, মানে এই নিয়ামতটা এইভাবে কাপটালে ডুলতে ডুলতে আপনাদের চুলটা লাড়া দিবে, ভাইয়া আসসালামু আলাইকুম ধরেন খান, সুবহানাল্লাহ নাই কাসাম দিহাকা। এলাইস গেলাম যদি আসলি মদ খোর, কি খোর দুই একটা আছে খুব কঠিন মদ খা, এতে লাকসাম তো ফ্রাই করা মুরগার গোস্ত, গরুর গোস্ত লইয়ে জিজ্ঞেস করে কিনলে এতে মদ্য যখন খাই একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, তো অনেক পাখির গুণাতে গরুর গোস্ত একটু কামড় দিলে ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে টেকনোলজিটা নেওয়া। ও লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহু, তারা সেখানে পাখি গুণা করা গোস্তের সাথে সারা বালতা গুণা গাইবে। সুবহানাল্লাহ নাই কি গাইছে না মরে গেছে তো কলম মরে গেছে, সুবহানাল্লাহ জোরে হবে না কিস্তি দে। স্বেচ্ছাসেবক যারা আছে এই লোকগুলা এরা দুশ্মন আল্লাহ এবং রাসূলের, কতগুলো লোকের পেছনে রাখি তারা কোরআনে মাহফিল ধ্বংস করতে আসছে। এদেরকে থামাও। 1 ঘন্টা নষ্ট করছি আমি কাবজাব করি, এখন একটা নামে ওয়াজগুলা দিচ্ছি, 1 সেকেন্ড যদি নষ্ট হয় টেলিভিশনের সামনে তাহলে 1000 কোটি মানুষের 100 বছর নষ্ট হবে। আল্লাহর রাস্তে বিরক্ত দিয়ে না, একটা নামে 40 মিনিট ওয়াজ বুঝমতো করে দিন ইনশাআল্লাহ। আমিন কর। কোনো অবস্থা ডিস্টার্ব করিয়েন না ভাই। আপনারা চাইলে আমি সারা রাত আপনাদের তাকে সময় দিব। আমি এক নাগাড়ে কথাগুলো বলে যাই, ক্যামেরা ব্যাটারি চার্জ থাকবে না। রাত হওয়ার আগে আগে আমাদের 10 কোটি লোক এই লেকচারটা শুনবে, আমরা সওয়াব পাবো, এলাইসবাসীর প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। কারণ আমরা এনে কয়েক হাজার লোকে শুনি, কিন্তু মিডিয়ার কারণে এট এ টাইম সমগ্র জগতে এই ওয়াজটা পৌঁছে যাবে। আমার তো নজর শুধু তোদের দিকে না, আমার নজর সারা পৃথিবীর দিকে। কষ্ট দিচ্ছে চুপচাপ বসে থাক, কাবজাব লাগাচ্ছে। তো আল্লাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুল আসেনি কোরআনে কারিমে, হ্যাঁ তারা সেখানে পাখির গুণা করা গোশত সলামান তহুরের সাথে খাইবে। আল্লামা জুবাইর ভ্লাদিমির পুতিন কিংস অফ কমফাক সালাম মায়ের কাছে কোন দিন মারবে এটা আল্লাহ কাছে ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেন্টেন্সটার স্টাইল কেমন দেখেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। পায়ে মাফাজিয়া যদি ধরি শার্টেলি মিনিং চাইবে ওঠা ফাকাইফা নোট অফ ইন্টারজেকশন। ও নবী হেদিনের অবস্থাটা কেটে লাগবে যদি আমি তারে সুমারিয়াতে দাঁতা লাগিয়ে উজুহাহুম মানে তার ফেস মারবে, আদবারাহুম মানে সেনাবাহিনীর মতো ফাঁসা আল্লাহ। দুই জায়গা কেন মারবে, এতে ঘুষি দিলে তো ফেরেশতার গাত রক্ত দেবো চিরা মাগো গেছি তো দিছি ফাঁসা চোখা করি দিব ফাঁসার মধ্যে বাড়ে মাগো। এভাবে শুধু অটো গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার। আমি কই না আল্লাহ কয়। আকুল রাইফেলের মতো দেখা কে কয়? আরে জোরে কাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী হেদিনের খেলাটা কিরকম দেখবো,
যেদিন আমি এত জো বাইডেনের গাল ফাল আলাম এত নাক ফাড়া আলাম ফাঁসা হারা আলাম ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়াও টু মি ইফ আই ওয়্যার ডাস্ট। আমরা বলবো ভাই তুমি না স্যামসাং কোম্পানি, তুমি না টয়োটা মিৎসুবিশি, আপেল কোম্পানি তুমি না। স্টাইলটা কেমন হবে দেখ, কোরআন থেকে ভিডিও দেখাচ্ছে। তোরা তো মনে করো সেটা কালা কালা ওর, আল্লাহর কসম আমি এটাকে ভিডিও গ্রন্থ হিসেবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ নাই, শুধু সুবহানাল্লাহ কিস্তি নিতে আয় পরানে যাই আরো জোরে। গত মাসে এই অক্টোবরে আমি ইন্দোনেশিয়া গেলাম, তো মোবাইল শরীফে কইছে আমার এক মামারে, বললাম যে মামা আমার একদম 10 তারিখের টিকিট দেন অক্টোবরে ইন্দোনেশিয়া, ডাইরেক্ট ফান্ড নিব আমার ডাইরেক্ট ট্রানজিট। মোবাইলে কইলাম ওনার বাড়ি দাগন বইয়া দিছে টিকিট, তো মামা পাইছি 88,000 টাকা মালিন্দ্র এয়ারলাইন্স এই 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 তাকে মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে, আমি মোবাইলের ফাঁসার ভিত্তিতে টিয়া দিয়ে দিছি। উনি কইছে মামা পাইছি, লেখছে মেসেজ জাযাকাল্লাহ, মামা ধন্যবাদ আপনাকে আমি টাকা পাইছি। কিতা দিছে কিতা খাইছি কই সব অনলাইনে কিছু তো দেওয়া যায়, হেলমে গায়ে হেলমে। এরপরে আমি তো একটু তোদের মতো স্লিপিং টাইপের লোক, আমি এটা পিডিএফ ফাইল এটা ফিস্টে এটা প্রিন্ট আউট করছি কোরআন শরীফ থেকে কম্পিউটার থেকে করি। এবার সাইডে হাতা একটা কিতা একটা, আর ভাই কথা কসা হাতা একটা, এটার মধ্যে কিতা অ্যারাইভাল তারপরে কিতা ডিপার্চার কি 10টা সাইডটা কিতা কিতা। এবার আমি এটার মধ্যে বিমানও নাই, বিমান বালাও নাই, কেলা শেষ করি আমি সন্ধ্যে আবার গেলাম শাহ রহমতুল্লাহ আলাই বিমানবন্দর লেয়া আছে কিতা কিতা বিমানবন্দর, আমার হেলো কিতা কিতা ওড়ে। আমি যো কত এটা বিমানবন্দর, ইমিগ্রেশন ক্রস করে গেলাম, মাইয়া কতক্ষণ আছে লুঙ্গি দিই না পয়সা